আব্দুল কাদের শেখ, আবু হানিফ সবুজ শেখ, সাইফুল ইসলাম মুন্সি শেখ, প্রকৌশলী মনির হোসেন শেখ, জনাব সুলাইমান মিয়াজি শেখ, আব্দুল করিম শেখ, মুতার হোসেন আরুল শেখ, অনেক শত শত আমার কলিজার টুকরো অতিথিবৃন্দ, আমার ভালোবাসার অতিথিবৃন্দ, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আই লাভ অল। মাইক না বন্ধ করুন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। না একটা দিচ্ছি দিয়ে আর একটা দিলে আর একটা দিব, তারপর আমরা চিনলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর উম্মত হয়েছি সেই নবীর কারণে সবে বরাত দামি হয়েছে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন সবে বরাতের ফজিলত ও আমল। আগামীকাল না সবে বরাতটা? আজকে এই আওয়াজ করতাম নাকি সবে বরাতের পরের দিনেই করতাম? আজকে তো আজটা জায়গা মতো হয়েছে, কথা কন ঠিক না? বাংলাদেশের কিছু মৌলবী আছে যারা সবে বরাত আইলে এশার নামাজটা পড়ে মসজিদে তালা মারে। আসেনি রে বাজারে এমন কিছু লোক আছে, মসজিদ থেকে বাপের মসজিদ, মানুষের ইবাদত করবো, মসজিদের মেশিন টেশিন যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বারান্দাটা খোলা রাখবো, কথা কন ঠিক না বেটে? এটা মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে, ভাই না? ঠিক আছে না ইনশাল্লাহ? ওয়াশরুমটা উন্মুক্ত রাখবেন, মসজিদের বারান্দাটা প্রয়োজন উন্মুক্ত রাখবেন, সারা রাত ইবাদত করবেন এবং কবর জিয়ারত করবেন, কথা বলেন ঠিক কিনা? শবে বরাত যখন আসে, আপনার বয়স কত? 65 বছর। এবারে বয়স বাড়াইছে, আল্লাহ আরো আরো হায়াত দারাজ করে, আমিন ঘটনা গেলে 65 আর দেখতেছে 45 কথা। আর প্রেমিকের বয়সে মনে বোঝা যায়, কথা কর ঠিক না বেড়ে? নাসির ভাই 11 বছর গেছে, দেখছো এমন এটা প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, কথা কর ঠিক না বেড়ে? রাগ করেন না, ভান্ডারি কো না গেছে কেন? এটা লইলা দিকে নষ্ট করেছে, কান যায় না ও ভান্ডারি। আচ্ছা জিকির হবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা কথা কয়ে লই, আমার দুলাল ভাই কইতাছে দুনিয়ার মানুষ আজকে আসি, আসিন তো ঠিক আছে, আমি জানি ডাবল মানুষ আছি। এখন আমি যে আয়া পড়ছি, এখন তো প্যান্ডেলটা ভর্তি, কথা কোন ঠিক না বেটে? থাকলে বই রইল কো, আল্লাহ যা করে করে, কথা কোন ঠিক না বেটে? আমার মনে হচ্ছে গভীর আইতো হাতে আমার কাছে আরো বাপ বাপ লাগতেছে, কারণ আপনার আগে আমার আগে তো ওই যে বিপ্লব উঠেছে নিশির একটা কার পাশি বাসে, কথা কোন ঠিক না বেটে? তো আপনার বয়স যে 65, ওই যে আরো জোয়ান বেড়াইতে আছে না পুরা অল্প আছে নাকি? ওই যে শোনেন, আমরা যে এখানে বসছি একের পরে প্রশাসন আছে না, মাশাআল্লাহ, প্রশাসনকে অনেক ধন্যবাদ। এই আইনা চেয়ারে বসেন না, প্রশাসনকে অনেক ধন্যবাদ। ওনারাও স্বেচ্ছাসেবকের মতন আমাকে রিসিভ করছেন। আল্লাহ প্রশাসনের সবার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। আল্লাহ এই গ্রামের সবাইকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করেন, আমিন কোন। আমাদের বয়স যদি 65 হয় তাইলে একটা কথা জানতাম চাই, সবে বরাত যখন আসতো মাছ আসিরা হালুয়া রুটি বানাইতো, মানে আমরাও যারা রোজা নামাজ ফরজ আছি, আমরা নামাজ পড়ছি, সবে বরাতটা পড়ছি। আসলে সবে বরাত কি জিনিস? সানডে 5 তারিখ সবে বরাত। যারা ছোট ছোট গোলাপান এরা কিটা বুঝে, কিশোর বয়সের গোলাপান কে কিছু বুঝে? যখন সবে বরাতটা আইতো রুটি রুটি টুটি করলে মনে করতে আজকে কেয়ামতের রাত রে, আর লেগে আমরা করে হালুয়া রুটি বানাইছে। এটা মুসলমানদের একটা সংস্কৃতি, কথা বলে ঠিক না বেটে? পয়লা বৈশাখের পিঠা পিঠা বানাইলে এই সংস্কৃতি কোনো বেদাত ফতোয়া দেয় না। আর আমরা যখন সবে বরাতের মধ্যে যখন হালুয়া রুটি বানাই, তখন একদল মানুষ বেদাত ফতোয়া দেয়, আসেনি? খাওয়ান খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না, এখন শুনি এগুলা। তো আজকে যে তালতলা মাহফিল দেয়, তার তালতলা না, তালতলি তলি বুঝলি, তাই তো ফেমের কথা বলি। হ্যাঁ সবে পেটাছি, আরে হ আচ্ছা ওয়াজ লাগছে আজকে। তাইলে দেখেন এই যে তালতলি গ্রামের মধ্যে আজকে মাহফিল না, আপনি খবর নিয়ে দেখেন এমন কোন ঘর নাই যে মুরগি জব করছে না, আত্মীয় স্বজন সবাই বাড়ি ঘর বইরে রয়েছে ওয়াজটা শুনবার লাগে, কথা কন ঠিক না বেটে? ওর যদি মাহফিল উপলক্ষে মুরগি জব করা যায় কইব,
খাউন খাওয়া পেটা বাদারিটা জীবন হচ্ছে না। রাসূল বলছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর চয়েস করছেন হালুয়া। সুবহানাল্লাহ। আর সেই হালুয়া খাওয়া নাকি মিলে বেদা। তো আজকে ওয়াদা করেন কালকে ঘরে ঘরে হালুয়া রুটি বেশি করে বানাবেন, বানাবেন না ঘরে ঘরে দিবেন, যতই দিতে থাকবেন তারা জ্বলতে থাকবে। কথা কোন ঠিক না বেড়ে? সারা রাত গিয়ে মসজিদে ইবাদত করবেন, ঠিক আছে তো? আল্লাহর হাবিব একদিন রাত্রে আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইরে গেছে। আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠতে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গেছেন। সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন যে কোনো ঘরেই নাই। লাস্টে যাইয়া দেখতেছেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে কবর জিয়ারত করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। রাসূল বলেন হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার উপরে অবিচার করেছে? না, তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত, কি রাত? তো আজকে রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত, শাবান শবে বরাতের রাত। আমার উম্মতের মধ্যে সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতের রাতে। আমি 9টা সহিহ হাদিস পাইছি শবে বরাত জায়েজ। এই যে আমরা শবে বরাতে বন্দেগী করি, 9টা সহিহ হাদিস পাইছি জায়েজ। এর মধ্যে ফতোয়া শামির মধ্যে তিনি একটা রিওয়ায়াত বের করেছেন, ইন্না আফদালাল লায়ালি ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। 2 নম্বর হলো ওয়া আফদালুল লায়ালি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় হলো লাইলাতুল কদর, তৃতীয় হলো লাইলাতুল আরাফা, চতুর্থ হলো লাইলাতুল জুমা, পঞ্চম হলো লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। পঞ্চম রাত্র হলো মেরাজের রাত। ষষ্ঠ রাত্র হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের রাত। সপ্তম হলো লাইলাতুল ঈদাইনে, 2 ঈদের রাত। তাহলে এই 8টা রাত্রের মধ্যে লাইলাতুল বরাতের নাম আছে না নাই? তো আমরা উত্তম চাই কি চাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, তাফসীরের মধ্যে পড়েছি লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত বলা হয়। আমার রাসূল বলছেন এই রাত্রে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে। যুবক তোমাকে বলছি কাপড়টা ইস্ত্রি করবা, সুন্দর করে আতর লাগাবা, কেন আপনার মাস। রাসূল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এরপরে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস। রাসূল বললেন যে 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দিব। আস-সাওমু জুন্নাতুল, রোজা ডাল স্বরূপ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। কয়েকটা বের করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই তো সুন্দর। তো হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে আমি কোরআনকে নাযিল করছি এক মুবারক রাতে। এই মুবারকময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু কথা বলতেছি এই জন্য, এইগুলো আবার সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না। কিছু কথা আছে টপিক মুখে বলতে হয়, এই জন্য আপনারা বলুন তো দেখি এই শবে বরাতের ভিত্তি আছে না নাই? জায়েজ আছে না নাই? এবার আসেন আরেকটু গঠনমূলক সামনে যাই। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক না? গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না, এবার কি আছে? অনেকে চলে গেছে না? এমনও আছে আগামীকালের শবে বরাত আমাদের কাহার জন্য জীবনের শেষ শবে বরাত হতে পারে, পারে কিনা বলেন? এই রাত্রের ইবাদতের কত ফজিলত, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, তাইলে ইনশাআল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ।
সবাই জবান করে বলুন, এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে, চিরস্থায়ী। সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন আরেক জায়গায় ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঘোষণাগুলো কার? সহজে বুঝবেন, অর্থ বলে দিচ্ছি। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাতটা চিরস্থায়ী। ওয়া যাকারা ইসমা, তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলেন না? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ফাসাল্লা, নামাজ পড়ো। আগামীকাল শবে বরাতে নামাজ চাই কি চাই না? শুধু শবে বরাতে সারা রাত নামাজ পড়লে চলবে? ফজর দরকার আছে না নাই? এর পরের দিন নামাজ দরকার আছে না নাই? আজকে গুরুত্বপূর্ণ একটি রাত, 12টা 1 বেজে গেছে, 12টা 1 বেজে গেছে। কটা? 12টা 10। অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে। কি দিবস রে? 14 ফেব্রুয়ারি কি দিবস রে? ভালোবাসা দিবস। আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই, আমরা এই দিবসে ভালোবেসে নবীর মহব্বতের বয়ান শুনতে এসেছি। ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে। যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোন সম্পৃক্ততা নাই, আখিরাতের সম্পৃক্ততা নাই, যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে, এটা ভালোবাসা না, এটা মৃত্যুর ভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে তালতলির মানুষ ভাগ্যবান, যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোন ফুলের মালা দিয়ে কিংবা কোন পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই। আমরা আমাদের হৃদয়ে মুস্তাফার মহব্বত লালন করে কোরআনের প্রেম গলার মালাই পড়ে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি তালতলির মানুষ, কচুয়ার মানুষ, রহিমানগরের মানুষ, নবী বান্ধব মানুষ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? ভালো যদি বাসতে হয়, ভালোবাসার কোন দিবস লাগে না। আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায়, মাকে প্রতিদিন ভালোবাসা যায়, বাবাকে প্রতিদিন ভালোবাসা যায়, কোরআনকে প্রতিদিন ভালোবাসা যায়। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসা হতে পারে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই। কি আছে? কাম আছে, প্রেম নাই। ঠিক আছে কিনা বলেন? ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কন। নবীর মধ্যে একজন নবী আছেন, সবার পরে দুনিয়াতে এসেছেন, বলেন তার নাম কি? আচ্ছা, এর আগে একজন নবী ছিলেন, তার নাম কি? হযরতে ঈসা রুহুল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই, মা আছে, তিনি কে? পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই, মাও নাই, তিনি কে? পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই, মাও নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে মাও আছে, বাবা আছে, তিনি কে? আমি, আপনি, আমরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না, স্বামী ছাড়া। জিবরাইল বলছে আমি আসছি। মরিয়ম বলে কেন আসছেন? কই আসছি, মুখটা হা করেন। মুখটা হা করছে, ফু দিছে, আপনি সন্তানের মা হয়েছে। যখন পেটে সন্তান গেছে, মরিয়ম ভাবতেছে কি বলে কি না, কি এটা কিভাবে পসিবল। ওকে, এই সন্তান পেটে বড় হচ্ছে, সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন। মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয়। সন্তান মার সঙ্গে রাতের বেলা শুইয়া কথা কয়। এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে, মাও কথা বলে। সুবহানাল্লাহ।
মানুষ অনেক অপবাদ দিয়েছে, এই ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন। যদি কোন ওই সারুহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর, অনেক সুন্দর একটা শ্বেত পাথর। শ্বেত পাথর দেখে তিনি বললেন, ও মালিক, ও মালিক, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি কত সুন্দর। আল্লাহ বললেন, ঈসা, এই পাথর থেকে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছো। তোমার হাতের মধ্যে কি কয়? লাঠি। লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যেই মাত্র পাথরে আঘাত করছে, পাথরটা 2 ভাগ হয়ে গেছে। বিধি ঘর বানাইলা কি দিয়া? দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, ঘর বানাইয়া রাখছে। আল্লাহ জিজ্ঞেস করে, পাথরের রং দীক্ষা বলছো আমি কত সুন্দর, এখন পাথরের ভিতরে কি দেখতেছে? ও আল্লাহ, দরজা নাই, জানালা নাই, আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে। কথাগুলো বলতেছি, এই কথাগুলো সুর দেবো আমার 45 মিনিট সময় লাগতো। রাত্র বেশি এসে দিকে আমি কোন সালাকি করে বোঝাই দিয়ে যাইতেছি, যাতে ওয়াজের কোনো গ্যাপ না পড়ে বাঁচান। কোন সুবহানাল্লাহ জোরে কইতেন না ইনশাআল্লাহ? এবার আল্লাহ জিগায়, ও ঈসা, তুমি কি দেখতেছো? আমি দেখতেছি দরজা নাই, জানালা নাই, এটার ভিতরে একজন ছেলে বসা, এক হাতের মধ্যে তসবিহ, জবানের মধ্যে তোমার জিকির, আর এক হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা। ও আল্লাহ, এটা কিভাবে পসিবল? আমার না জিজ্ঞেস করে তুমি যুবকরে জিজ্ঞেস করে, এখান থেকে আমার ওয়াজ শুরু। মারহাবা জোরে কর। তাহলে আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আপনার কি ঘুম আসতেছে ইনশাআল্লাহ? আসলে সত্যি ঘুম আসতেছে? এই পর্যন্ত আমার যে বিষয় দিয়েছেন, এই বিষয় থেকে আমি 1 ইঞ্চ লড়তাম না। দেখেন কি সুন্দর করে বুঝাই দিয়ে যায়। প্রথম ফাজাইল নিয়ে বলছি না, আমল নিয়ে বলছি, এখন একটা ঘটনা বলতেছি। তাইলে আপনারা উদ্বুদ্ধ হবেন আগামীকালে মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন। আমার মনে হয় এই ওয়াজ শোনার পর আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। মারহাবা জোরে কইতেন না? আমরা সৃষ্টির সেরা জীব, কথা বলেন ঠিক কিনা? এই সর্বরাত থেকে ওয়াদা করবো, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না বেঠে? উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, অনেকগুলো রাত দিয়েছেন, যে রাতগুলো সব রাতে আল্লাহর, কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছেন। আল্লাহ যে বান্দাকে মায়া করে বানাইছেন, ওই বান্দাগুলোকে একটা না একটা উসিলায় তরিতে বিরায় দেওয়া, কিনারে বিরায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠেন তাহলে কিন্তু আমরা ধরবো। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, পুরুষ উঠলে ধরবেন। ঘড়ি কাটা ধরে একটাই মাহফিল শেষ ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ জোরে কোন। এবং লাস্টে একটু জিকির হবে তো ইনশাআল্লাহ? এবার আসেন দেখি, কালকে সবে বরাত, কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপর ওয়াজটা পারে দিবেন। কালকে যদি ঘরে ঘরে এটা প্রমাণ করে দিতে পারেন, আমার ওয়াজ আজকে ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীদের মধ্যে একজন নবী, যার মায়ের নাম হলো মারিয়াম, যার কোনো পিতা নাই, ঈসা রূহুল্লাহ। যদি প্রশ্ন করি, তালতলির বাবা, গায়ের মধ্যে তাল লাগায় বলো, আপনারা জবান খুলে বলেন, এই পৃথিবীতে একজন পয়গাম্বর চতুর্থ আকাশে, ওই পয়গাম্বরের নাম কি? আরো জোরে বলেন। এখন যদি প্রশ্ন করি, আর একজন নবী আছে চতুর্থ আসমানে, জিতে গেছে বেড়ায়, ফাইন ফাইন। আর একজন নবী আছে, যে নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আছেন। সেই ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হইব, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। তোমার, কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেন বি উম্মতের বেদনা, আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যেন বি উম্মতের বেদনা,
আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় তো সুন্দর, যদি সে নবী সে মন হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ও বান্দা, তুমি তো জানো না রব তোমারে কত মায়া কইরা বানাইছে। আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল সবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ, তালতুলির বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ, মায়া কইরা কন্যা আল্লাহ, গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, একটু না, গফুর রাহিম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই কন্যা গুনার বোঝা সারা রাত এইভাবে দুই হাত দিলা দিলা আল্লাহরে কবেন আল্লাহ, ও আল্লাহ, সবে বরাতের রাত্রে এইভাবে বলবেন আল্লাহ, চোখের পানি ফালায় বলবেন আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাবা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, ও আল্লাহ তুমি তো জানো। গুনার বোঝা মাথাইলো আমরা কান্দেছি, গুনার বোঝা আমরা কান্দেছি, মাফ করে দাও মাহবুব বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে জাগায় বন্ধু নাই রে, এই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 লা, আরে কবরের আযাব মানুষ দেখি তো গরম পাগল হইত, গরম পাগল হইত। একটা জবানও বন্ধ রাখবে, একটা জবানও বন্ধ রাখবেন না। বাবার কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, কবরবাসীর কথা মনে করেন। হায় রে
গত 10 বছর আগে যারা সবে বরাত পালন করছে এবার তারা কবরে 10 বছর ধরে পড়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না। হ্যাঁ বন্ধু, ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে। এবার আল্লাহ বলে ঈসা রে আমার জিজ্ঞাসা করো না, তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো। ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা, তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না? কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এইগুলা কোন বাগানের ফল? আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না। এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি, আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না। আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠায় দেয়। আবার ঈসা নবী ডাক দিয়ে তুই পাগল, কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে? এবার আসুন দেখি সামনে যায়। আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো, যে নবী অত্যন্ত গরম নবী, বলুন তো সেই নবীর নাম কি? আর জোরে নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক কি প্রেমিক প্রেমিকা, জপে ইসকা লা ইলাহা, জপে উসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুঈদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর মধ্যে একজন নবী গরম নবী, বলুন নাম কি? মুসা কালিমুল্লাহ। কেমন গরম? আজরাইল আইসা, আজরাইল আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। কি লেগে আইছেন? কে আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করতে, কাছে আয়া করো। যেই মাত্র কাছে আইছে বাবারটা গোড়ায় আজরাইল একটা তাপড়া দিছে, চোখ জুলাইয়া গালের উপরে মুসা নবী আল্লাহর কে আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবীর রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হইছে আমার রূহ কবজ করতো। এটা কি গরম না নরম রে বাবা? এই জন্য কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু বিশ্বাস আছে, কথাটা কইলে আত্মসমালোচনা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, কিছু বিশ্বাস আছে দেখবেন ঘরের মধ্যে বইয়া বইয়া হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করতে গাইছো বাজার একটা গরু আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, মালিক মিয়া ওর গরু রাইনো বান্ধ সাইলা খায়া যায়। আর ওই ফিসাবের কাছে জানি যায় এখন বাজান জিকির যে কত বই আর ঠিক আছে সব বই অন্ত ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলে যে একটা আক্রমণ করছে অন্তর ওই মানুষ যেমন লাগে একটা প্রতিবাদ হইব, হিসাব করবো। আও কই ফিলিস্তিন আর কই রই মানুষ বাধ্য বই আল্লাহ করা। এই কারণে শুধু মুসলমানরা মার খেতেছে। আমি একমাত্র এই কারণে মার খেতেছে। কোন পুস্তকের যদি নবীর বিরুদ্ধে কেউ দেখে আমরা কি করে বই থাকতে পারবো? কেউ যদি ফেসবুকে নবীর গালি দেয় আমরা কি করে বই থাকতে পারবো? যে বইয়ে থাকবো এর কারণে আরো বেশি মার খাম আমরা। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। আবার দেখবেন তার ডায়াবেটিস হলে 18 যদি খাওয়ানোর উপরে মিষ্টি খাওয়া তো সুন্নত, একটু পায়েস আনছিলাম। না না আমার ডায়াবেটিস।
বাজারে সুন্নত তো করবো। আচ্ছা তো খাবার পরে মিষ্টি খাওয়ার সময় খায়, দেখেন কেমন খাইবার লাগে ডাক্তি বলতে লাগে এক নম্বর। আর ওই যে হকের জন্য, দিনের জন্য, হকের জন্য, সত্যের জন্য কখনো কখনো হালকা তসবি মানুষের মধ্যে রাখা রাজপথে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে, ইসরায়েলের দালালদের বিরুদ্ধে জিহাদ করা ও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা মাঝে মাঝে লইরা জায়গা জুসের কারণে আপনার কি কষ্ট হইতেছে? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। দৌ গামলা বইরা খাই। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই ফুলাফান রাজপথে পাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এক কাফা দিছে, আল্লাহ কাবার যাও, আল্লাহ আমরা সুবহানাল্লাহ করে রে। ওই মুসা নবী রাস্তা দিয়া যায়, ও আল্লাহ আমাদের সমাজের ভবিষ্যৎ আইকন। মারহাবা, জোরে কন, জোরে কন মারহাবা। কষ্ট দিয়েছে আপনাদের? আমি যে জোরে কথা বলছি আপনি রাগ করতেছেন নাকি? তা আবার নিকট সিল্লাসিল্লি করতেছি, সিল্লাসিল্লি দেখছেন কি? তা ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। আজকে সুবিধাবাদী থেকে আজকে আমরা হারিয়ে গেছি। সব কিন্তু এক হয়ে যেত। আমি বারবার কইছি, দেখলে আমার কোনো শত্রু মনে করিস না, তার হিরিকে শত্রু মনে করো না। আমি একটা ইচ্ছা ছিল কি, যে হুজুর এক একজন একটা হাল হ, ডাল হ, বিল হ, কোনদিন তার মার হইতারে না। এবার ভাবছিলাম যে সবজি হুজুরে পরামর্শ কইরা ওইলে আমার বুঝাইনি বলে এরা বুঝাইব। একটা ইউনিট করতে পারলে এই হুজুররা উলামায়ে কেরামরা রাজপথ থেকে মসনদে যাইতে সহজ হইতে। কথা বলেন ঠিক না? আমি দিকে কই মনে করছে আমি ফাইজলামি করি, আমি ফাইজ দেবে না। আমি যে যে কথা আমি আগে যেমন রাস্তা মনে মনে অনেকে মনে করছে আমার যুগটা জানে কোন জায়গাতে মনে হয় কোন নেতারা তেমন আমার মনে পালে নেতারা আমার একটা ঠিকানা এটা সোনার মদিনা। আমি কোনো দালালি করি না, আমি মদিনাতে প্রেমের দালালি করি। কথা কন, কথা কন, কথা কন ঠিক না বেঠে? আমার দিছে অনেক কিছু হয়েছে, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা ডুয়াইছে। আল্লাহ জানে আরো মনে 20-25 আইতাছে। 100 হইলো সমস্যা নাই, আসতে দেন। প্রেমের আগুন এই মজা লাগে না আমার বাজান। এ তালতলি আর বড়রা বলেন, কচুয়া বলেন, এই এলাকা যখন আমি আসি যদি বলেন জানি ব্রাহ্মণবাড়ির কেউ তাহলে বলইব। এই এলাকাটা আইলে আমার নিজের এলাকার মতো মনে হয়। এজন্য আমি যে হাসি তামসা যাওই করি, কথা বলি এবং যেভাবে সাহস দিয়ে বলি, মনে হয় যে আমি ঘরের ভিতরেই কথা বলতেছি। কথা কইছে আজকে স্টেজে মাইক দিয়ে আপনারা খেয়াল করছেন না? আমারে কিন্তু প্রায় 1 ঘন্টা অনেক ডিস্টার্ব করছে। আমি যে কেন যে একটু পরে ঢুকছি, অনেক তথ্য নিয়ে ঢুকতে আমারে কইছে যে এখানে অনেক সমস্যা হইতেছে, ঢুকবেন না, অনেক সিকিউরিটি থ্রেট আছে। মানে এমন একটা অবস্থা আমার পুরো মাথাটা পুরো গরম করে, দেশের পরিস্থিতি খারাপ। তো এখন কেন কোন রাত্রে বেলার ব্যাপারে এখন বাইরে ফোন দিলাম,
বাইরে ফোন দিলাম, বলছে যে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে গাড়ি একটা আওলা টান দিয়েছি, দিয়ে একটা দূরে ঢুকছে বাজার। কখন না বুঝলেন, রাত্রেবেলা না, কেটা কোনো উলার বেশি উলার ডালে কেমনি করবে বুঝলেন ব্যাপারটা। মাথা বাজার কেন আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন তোমরা যত লাফালাফি করো আমার একটা ফার্ম দিয়ে দিলে কোয়াও, আর কাকা সোয়ালি দিকে একটা সারবা, আমি এটা বুঝা লাইছি। আমি আর সামনে কই দিতেছি না, এক নম্বর সমস্যা নাই, এক নম্বরে যেতে সমস্যা নাই, এমনি যাই না, এমন হুজুরি যায় না, বাইক দিয়ে লাভ নাই। আজকে খেলাটা ফাইনাল হইতেছে, বেটে বরিশাল দিচ্ছে, বুঝছো না ব্যাপারটা? আপনি কাপতালে উদ্বোধন করতে পারছে। হ্যাঁ, আসল খেলা হইব কালকে, প্রেমের খেলা, কথা কন ঠিক না বেটে? এটা একজনকে রাজি খুশি করবো, তিনি কে? আল্লাহু আকবার বলি না কেন? মুসা নবী নরম না গরম? আরো জোরে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ তো আল্লাহ মনটা তো মানে না। আচ্ছা মানে না, শোনায় না, বেলকিটা দেখে যাওয়ার পরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর, যাররা কিটা জানেননি, যাররা হইলো শোয়ের মাথার 70 ভাগ কইরা 69 বার ভাগ দিলে আর একটা বাঘের নাম হলো যাররা। খালি এই পরিমাণ নূরের জিনিসটা 70,000 নূরের পর্দার ভিতর থেকে শুধু মারছে মুসা নবী উড়ে বলে। হ্যাঁ, এরপরে যখন বলছে রে মুসা নবী, আল্লাহ আমি কই তুমি তোর পরে আল্লাহ তোর পরে অবস্থা দিয়ে ভয়াবহ। আল্লাহ কোনে গেলে গা? হ্যাঁ, এই আল্লাহ কিন্তু ওয়াদা করছে, আল্লাহ দেখা দিব আমরা। আল্লাহ কিন্তু ওয়াদা করছে হাসরের মাঠে আমরা দেখা দিব। যদি কিছু মাল্লা বুঝেন না, তো আমার মনিবের দিদার চাইতে চাই না, স্বয়ং আল্লাহ নিজের জবানে কুরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। কথা বলেন সুবহানাল্লাহ। ওই খাবারটা পাইতে গেলে আর ওই দিদারটা পাইতে গেলে দুনিয়ার থেকে কিছু পুঞ্জি লয়ে যাইতে মরার ঘরে কিচ্ছু নাই, মরার ঘরে শুধু হিসাব আর হিসাব। বাড়ির পাশে আলো খেত, আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই হইতো না। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে থেকে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। গোশতের ভিতরে গোশত আছে, সুবহানাল্লাহ। এই দাঁড়া, ও কিসে বিরক্ত লাগে? ও বড়াইতো গোশতের ভিতরে কি আছে? আড্ডি আছে, এক আড্ডি আছে। আরে এদিকে এটা বড় পাগল রে, আরে টিকেট না সত্রে গুলো মানে গোশতের ভিতরে আড্ডি আছে, এটা ঠিক আছে। আমি নামাজ বন্ধ করতেছি, গোশতের ভিতরে একটা গোশত আছে। আমার অলবডি গোশত যেটা, এটা একটা গোশত, আর আরেকটা গোশত আছে। অলবডি গোশতটা সুস্থ থাকে, অলবডি গোশতটা শক্তিমান হয় যদি আমি ফল খাই, গায়ে বল হয়। কিন্তু এর ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি অসুস্থ হয় অলবডির টুকরাটা অসুস্থ হয়, আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে অলবডিটা সুস্থ থাকে। রসুলকে বলছে এই টুকরাটা কি কলওয়াই আর কাল্ব, ওই টুকরাটা হলো কাল্ব। কাল্ব কাল্ব যদি কন্যা সুবহানাল্লাহ করে গেল। তো আগামীকাল সবে বড় হলে কলবকে চিন্তা করার রাত। কথা কোন ঠিক না বেঠে? কলবকে চিন্তা করার রাত। কেমন কি চিন্তা করে? না 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 নাহি গো নবী পাহিলে নীলা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, তোরল ধুলি মাখবো গাল। পাইলে নীলা নাহি গো নবী পাহিলে নীলা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মাশাআল্লাহ। দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা, পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা। আল্লাহ 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 একদিন
একদিন স্বপ্নে দেখলে জানে সব গুনাহ দরিয়া গোপনে একদিন স্বপ্নে দেখলে গোসারে সব গুনাহ দরিয়া গোপনে দয়া করে নিয়তের কাছে দামের বেলা দয়া করে নিয়তের কাছে দামের বেলা পहिले নেরা নাহি গহনবে পहिले নেরা লাগা আলাই পहिले সমাবে পहिले নেরা নাহি গহনবে পहिले নেরা লাগা এই কহতনে খাবো এই কহতনে ও চরণ তুলি মাগবো গায় পहिले নেরা নাহি গহনবে পहिले নেরা লাগা আল্লাহ 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 তোতে নোরা সোরা তোতে Lahi gohundubi, pahile nera langa, pahile nera, lahi gohundubi, pahile nera langa. We kohotone, tumu karabo, we kohotone, tumu karabo, chorone tuli magbo gaha, pahile nera, lahi gohundubi, pahile nera langa. पहिले नेरा नहीं गोंदबे पहिले नेरा अल्लाह 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 अल्लाह